আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির ভেতরে এখন এক অদৃশ্য কিন্তু তীব্র রাজনৈতিক উত্তাপ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাদের ভবিষ্যৎ এখন ঝুলে আছে অনিশ্চয়তার দোলাচলে। সরকার গঠনের পরও দল কি তাদের গ্রহণ করবে নাকি শাস্তির কঠোর অবস্থানেই থাকবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। নির্বাচনের আগে মনোনয়ন বঞ্চনা ও সাংগঠনিক দ্বন্দ্বের জেরে দেশের বিভিন্ন আসনে শতাধিক নেতা বিদ্রোহের পথে হাঁটেন। এর জেরে অন্তত 59 জনকে বহিষ্কার করে বিএনপি, যা পরে আরও বিস্তৃত হয়। বিভাগ ভিত্তিক এই তালিকায় রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সহ প্রায় সব অঞ্চলেই দেখা গেছে ভাঙনের চিত্র। তবে নির্বাচন পরবর্তী বাস্তবতা বদলে গেছে নাটকীয়ভাবে। 7 জন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্রভাবে জয়ী হয়ে সংসদে পৌঁছেছেন। তাদের কেউ কেউ ইতোমধ্যেই জোট গঠনের ইঙ্গিত দিয়ে স্বতন্ত্র বিরোধী অবস্থানের কথা জানান। অন্যদিকে পরাজিত অনেক নেতা ধীরে ধীরে ফেরার চেষ্টা করছেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে। আমি কোন নেতার প্রার্থী না, আমি কোন নেতা পালি না। দলের ভেতরে শুরু হয়েছে আরেক ধরনের হিসাব নিকাশ। একাংশ বলছে বিদ্রোহীদের ফিরিয়ে আনলে সাংগঠনিক শৃঙ্খলা দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে আরেক অংশ মনে করছে বাস্তব রাজনীতিতে বড় দল হিসেবে বিএনপিকে পুনর্মিলনের পথও খোলা রাখতে হবে। শীর্ষ পর্যায়ের একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন বিষয়টি এখনো চূড়ান্ত নয়, সব সিদ্ধান্ত আসবে রাজনৈতিক মূল্যায়ন ও সাংগঠনিক পর্যালোচনার পর। এমনই অবস্থান দলীয় নীতি নির্ধারকদের। ফলে প্রশ্ন একটাই, বিদ্রোহ কি চূড়ান্ত বিচ্ছেদ নাকি অপেক্ষা করছে রাজনৈতিক পুনর্মিলনের নতুন অধ্যায়? তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।